হ্যালো বন্ধুরা, আজকে 16ই মার্চ এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছিল যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার কথা এবং সেই মতো ঠিক 15 তারিখ সকাল থেকে ক্রমশ দক্ষিণ পূর্ব দিক দিয়ে হাওয়া বইছিল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এবং ঘন কালো মেঘ ছিল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশে। যত সময় গড়িয়েছে দুপুরের পর থেকে বেশ কিছু অঞ্চলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক পশ্চিমের জেলাগুলিতে ঠিক আমাদের পূর্ব মেদিনীপুর, এদিকে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং আমাদের হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে এবং ঠিক আমার দুই বর্ধমান থেকে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতও হচ্ছে এবং কিছু অঞ্চলে 40 থেকে 50 এবং সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়াও বইছে ঠিক সন্ধ্যের মুখের দিকে। এবং আমাদের কলকাতার আশপাশের দিকেও ঠিক আমাদের মানে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইছে। বেশিরভাগ হাওড়া, হুগলির দিকে ঝড়ের দাপটটা একটু বেশি ছিল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ঝোড়া হতে পারে 50 থেকে 60 এবং কিছু অঞ্চলে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের বিহার, পূর্ব উত্তরপ্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে বজ্রঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিপাতও হতে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। ঝাড়খণ্ড এবং আমাদের উত্তরাখণ্ডের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, রাজস্থান, মুজাফরবাদ, উড়িষ্যা এবং আমাদের গাঙ্গে উত্তরবঙ্গের দিকে এবং সিকিম এবং আমাদের উত্তরপ্রদেশের বেশিরভাগ অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। মানে উত্তর ভারতের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। মানে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, এছাড়া আমাদের উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের দিকে এবং হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, পাঞ্জাব এবং তেলেঙ্গানার বেশিরভাগ অঞ্চলে। এছাড়াও আমাদের কানাডা, কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং নতুন করে একটি পশ্চিমা ঝঞ্ঝা ঢুকবে ঠিক 17 তারিখের দিকে। তারিখ হলে আবার 18 থেকে 19 তারিখের দিকে মধ্য ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। আবার 19 থেকে 20 তারিখের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে 70 থেকে 80 কিলোমিটার গতিতে। বিশেষ করে আজকে 4 জেলায় গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের দুই বর্ধমানের দিকে হতে পারে। এছাড়া আমাদের হুগলির বেশ কিছু অঞ্চলে হবে এবং আমাদের মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বাঁকুড়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং কলকাতার দিকেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের মানে সন্ধ্যা থেকে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে উঠতে পারে প্রায় কলকাতার দিকে প্রায় 31 থেকে 32 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে উঠতে পারে প্রায় 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল দেখা যাচ্ছে দুপুর 1টার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়, বিশেষ করে দুর্গাপুরের দিকে হতে পারে, এদিকে খড়গপুর, কলকাতা এবং কৃষ্ণনগরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। যে চন্দ্রকোনা আছে, বর্ধমান আছে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কালকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আমার দুই বর্ধমানের দিকে শিলাবৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে এবং 50 থেকে 60 এবং কিছু অঞ্চলে 70 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইছে। মানে কিছু অঞ্চলে কালবৈশাখীও দেখা মিলেছে এবং আমাদের কোলাঘাটের দিকে এবং কলকাতার আশপাশে দমকা ছোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দুপুরবেলার দিকে আমাদের দীঘার দিকে এবং দুই 24 পরগনা এবং ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের ভদ্রকের দিকে হতে পারে এবং পুরীর আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চলগুলিতেও দমকা ছোটার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়, বিশেষ করে ঢাকা, ফিরোজপুর এবং চিটাগংয়ের বেশ কিছু অঞ্চল এবং আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, নেপালের দিকে হতে পারে, প্রয়াগরাজের দিকে হতে পারে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের ঠিক দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি বেশ কিছু অঞ্চলে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী এবং 50 থেকে 60 এবং কিছু অঞ্চলে 70 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের নদিয়া, কৃষ্ণনগরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং হুগলির দিকে, কলকাতার দিকে এবং পূর্ব বর্ধমানের দিকে, সালারের দিকে, বোলপুরের দিকে, বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলিতে ঠিক আমাদের উত্তর 24 পরগনা, বসিরহাটের দিকে হতে পারে, হাবড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, এছাড়াও রায়পুর মানে রাজপুরের দিকে, সোনারপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমার সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে ঠিক আমাদের ক্যানিংয়ের দিকে, এইদিকে ডায়মন্ড হারবার দিকে, হলদিয়ার দিকে ঠিক আমাদের সুন্দরবনের বেশিরভাগ অঞ্চলে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দিকেও এর প্রভাবটা অনেকটাই থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশালের দিকে এবং ঢাকার দিকে এবং বাংলাদেশের পূর্ব ভাগের দিকে আর পশ্চিম ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে যশোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে লোহাগড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে,
পাবনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং আমাদের মঙ্গলবার 17 তারিখের দিকে দুপুর 2টোর দিকে কলকাতা এবং 2 মেদিনীপুরের দিকে এবং আমাদের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এছাড়াও আমাদের 2 বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং 17 তারিখ ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে আমার নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝাটি 17 থেকে 18 তারিখে ঢুকবো, তারই ফলে 18 তারিখের দিকে উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, রাজস্থানের দিকে এবং কিছু অঞ্চলে শিলাবৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। যত সময় গড়াবে 19 তারিখের দিকে বৃষ্টিপাতটি ক্রমশ আমাদের নেপাল হয়ে এবং মধ্য ভারত হয়ে ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসবে ঠিক 20 তারিখের দিকে। এর ফলে 20 তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এবং 21 তারিখের দিকেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির সঙ্গে কিছু অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং আজ দুপুর দুটো এবং আজ দুপুর 2টোর দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় কলকাতার আশপাশে 24 ডিগ্রি দেখাচ্ছে। 24 ডিগ্রি পেরিয়ে প্রায় 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে 34 থেকে 35 ডিগ্রি আশপাশে এবং কৃষ্ণনগরের নদীর দিকে প্রায় 31 থেকে 32 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের মুর্শিদাবাদ দিকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। মুর্শিদাবাদ দিকে প্রায় 32 থেকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। নদীর দিকেও থাকতে পারে 31 থেকে 32 ডিগ্রি আশপাশে তাপমাত্রা। এছাড়াও আমাদের বাংলাদেশের ঢাকার দিকে থাকতে পারে 30 ডিগ্রি আশপাশে, ফিরোজপুরের দিকে 30 ডিগ্রি, রাজশাহীর দিকে বাংলাদেশের দিকে থাকতে পারে প্রায় 32 থেকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের 24 পরগনার দিকে আংশিক মেঘলা আকাশ, সব থেকে মেঘ বেশি রয়েছে ঠিক আমাদের উত্তর 24 পরগনার বেশ কিছু অঞ্চল। এবং বিকেলের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 50 থেকে 60 এবং 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।